প্রিপোজিশনের 19তম পর্বে আমরা হোম শব্দের সাথে প্রিপোজিশনের ব্যবহারটা নিয়ে কাজ করব। প্রিপোজিশন উইথ হোম আমরা যদি একেবারে বলি আপনাকে, আপনি এই ওয়ার্ডগুলোর ভাই একবার ঠাড়া ভাঙা মুখস্থের মতো করেন। হোম, অ্যাব্রোড, হিয়ার, দেয়ার, আপস্টেয়ার্স, ডাউনস্টেয়ার্স, সামওয়্যার। এদের আগে আপনার টু লিখতে খুব মন চাইবে, কিন্তু টুটা লিখতে পারবেন না। ওয়ার্ডগুলো পড়েন আমার সাথে। হোম, অ্যাব্রোড, হিয়ার, দেয়ার, আপস্টেয়ার্স, ডাউনস্টেয়ার্স, সামওয়্যার। এদের আগে কোনোভাবে আপনি কি লিখতে পারছেন না ভাই? টু লিখতে পারছেন না। বাক্য দেখতে চান, তাই না? ইয়েস, চলেন ভাই আমরা বাক্যের প্রয়োগ দেখি, কারণ বাক্যের প্রয়োগটা আমাদের জন্য খুব প্রয়োজন কোনো কিছু বোঝার জন্য। দেখেন বাক্যগুলো মনোযোগ দিয়ে পড়েন আমার সাথে। প্রথম বাক্য, হি ইজ গোয়িং হোম। আপনি কোনোভাবেই হি ইজ গোয়িং টু হোম বলতে পারবেন না, অথবা আই এম গোয়িং টু হোম বলতে পারছেন না। দেন আপনি টু যদি বলতে চান তখন একটু কথা ঘুরে যাবে। দেখেন একটু কথা অ্যাড হয়েছে এর সাথে। হি ইজ গোয়িং টু হিজ সিস্টার্স হোম। তারপর শি উইল গো অ্যাব্রোড, সে বিদেশ যাবে। তাহলে শি উইল গো টু অ্যাব্রোড বলা যাবে না ভাই, এটা কমন মিস্টেকস আমরা করে থাকি। তাহলে শি উইল গো অ্যাব্রোড। শি ইজ গোয়িং টু জাপান, তার মানে অ্যাব্রোড শব্দের আগে আপনি টু লিখতে পারছেন না, কিন্তু যদি বিদেশি কোনো একটা দেশের নাম উল্লেখ করেন তখন আপনি একটা টু লিখবেন অবশ্যই। তাহলে শি ইজ গোয়িং টু জাপান। দেন হি উইল কাম হিয়ার, সে এখানে আসবে। আপনি কিন্তু হিয়ার আগে টু লিখতে পারছেন না। অন্যদিকে আপনি কিন্তু হিয়ার টু দেয়ার বলতে পারছেন ভাই, এটা একটা এক্সপ্রেশন। তাহলে হি ইজ মুভিং ফ্রম হিয়ার টু দেয়ার, সে এখান থেকে সেখানে মুভ করছে। এন্ড দেন আপনি হোমের আগে অ্যাট লিখতে পারছেন একটা স্পেসিফিক পজিশন বোঝাতে। শি ইজ অ্যাট হোম, সে বাড়িতে আছে। হি ইজ ইন হিজ হোম, সে তার বাড়িতে আছে। তাহলে আমরা শি ইজ অ্যাট হোম বলতে পারি, আবার শি ইজ ইন হিজ হোম বলতে পারি। মানে হোমের আগে আমরা অ্যাটও লিখতে পারি, ইনও লিখতে পারি। সেটা বাক্যের প্যাটার্নটা নিশ্চয়ই দেখে আমরা ব্যবহার করব। দেন এই প্রশ্নটার আনসার করেন ভাই। এই প্রশ্ন দুটা আমাদের বাংলাদেশের বিভিন্ন পরীক্ষায় দেখা যায় এবং আমরা খুব ব্যবহার করি আমাদের লাইফে। হ্যাভ ইউ এভার গান অ্যাব্রোড? আপনি কি লিখবেন? যাদের রিডিং পড়া অভ্যাস আছে তারা আমি যা বলেছি তাই রেখে দিবেন হয়তো। হ্যাভ ইউ এভার গান ড্যাশ কানাডা? আপনি উত্তরে নিশ্চয়ই লিখবেন হ্যাভ ইউ এভার অ্যাব্রোড। কারণ হলো ওই যে আপনি কোনোভাবেই অ্যাব্রোডের আগে টু লিখতে পারবেন না, যদিও লিখতে মন চাইতে পারে। অন্যদিকে হ্যাভ ইউ এভার গান কানাডা আছে, একটা বিদেশি দেশের নাম উল্লেখ থাকলে আপনি কিন্তু টু লিখবেন, কোথায় টু আছে। ইয়েস। এবং বাংলাদেশে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে এরকম যে হ্যাভ ইউ এভার গান টু কক্সেস বাজার, হ্যাভ ইউ এভার গান টু, অথবা হ্যাভ ইউ এভার বিন টু সুন্দরবন, এরকম কিন্তু প্রশ্ন এসেছিল।